প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভয়েস চেঞ্জের উপর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসের মাধ্যমে আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা শিখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ শিখব। প্রথমে আমরা এই উদাহরণ বাক্যটি খেয়াল করি, যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। অ্যাক্টিভে আছে হি রাইটস আ লেটার। এটাকে প্যাসিভ করার সময় আমাদের কি পরিবর্তন হয়েছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে সাবজেক্ট হচ্ছে হি অ্যাক্টিভে, আর ভার্ব হচ্ছে রাইটস, এবং আ লেটার হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। এখন প্যাসিভে এসে কি হয়েছে আমরা একটু খেয়াল করি। এই যে শেষ দিকে যে অবজেক্টটা আছে আ লেটার, সেটা প্যাসিভে এসে আমাদের সাবজেক্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টই প্যাসিভের সাবজেক্ট হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভে সাবজেক্ট করার পর একটা বিভাব দিতে হবে। ইজ হচ্ছে বিভাব। তারপর আছে রিটেন। রিটেনটা হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভে যেটি মূল ভাব ছিল সেটা প্যাসিভে এসে পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করেছে। তারপরে বাই আছে প্রেপোজিশন, এবং সবশেষে হিম আছে। হিম হচ্ছে হি এর অবজেক্ট ফর্ম, অর্থাৎ অ্যাক্টিভে যেটি সাবজেক্ট ছিল সেটি প্যাসিভে এসে অবজেক্ট হয়ে গেছে। এবার আমরা মূল যে নিয়মটা আছে সেটা আমরা একটু খেয়াল করি। এখানে ধারাবাহিকভাবে 5টি নিয়ম এখানে দেয়া হলো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সাধারণ নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এটা আমরা এখানে খেয়াল করলাম, আ লেটার অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হয়ে আ লেটার প্যাসিভে চলে এসেছে। সাবজেক্টের নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বিভার বসে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ বিভার বসেছে। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে V3 বলে থাকি। যেমন রিটেন পাস্ট পার্টিসিপল হয়েছে, 3 নম্বর কাজ। এরপরে চতুর্থটা হচ্ছে বাই। সাধারণত প্রেপোজিশন বাই বসে, তবে এছাড়াও টু, অ্যাট, ইন, উইথ ইত্যাদি প্রেপোজিশনও বসতে পারে, তবে বাই বসে বেশিরভাগ ক্ষেত্রে। আমরা বাই দিলাম এখানে। তারপরে সর্বশেষ যে পঞ্চম কাজটি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভে যেটি সাবজেক্ট ছিল হি, সেটা প্যাসিভে অবজেক্ট হয়ে গেছে হিম। তাহলে এই ধারাবাহিকভাবে আমাদের 5টা কাজ খেয়াল রাখতে হবে। তো এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই 5টি কাজের মধ্যে 1, 3, 4, 5 এগুলো মোটামুটি সব ক্ষেত্রে একই, কিন্তু পরিবর্তনশীল হচ্ছে এই যে বিভাবটা আছে এখানে। এই নিয়মে বিভাবটা আমাদেরকে মনে রাখতে হয় খুব ভালোভাবে, এবং এটা মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব। টেন্স ছাড়া, অর্থাৎ টেন্স এর স্ট্রাকচার না জেনেই আমরা এটা কিভাবে করতে পারি সেই পদ্ধতি অবলম্বন করব। উপরের 5টি নিয়ম আমরা স্ট্রাকচার আকারে এখানে সংক্ষেপে দেখানো হলো। অ্যাক্টিভে আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। আর প্যাসিভ করলে যেটা হয়ে যায় সেটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট, বিভাব, আর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বা V3 বাই বসে, সাধারণত অন্য প্রেপোজিশনে বসতে পারে, আর অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্ট হয়। তো সাবজেক্ট এবং অবজেক্ট এটা নির্ণয় করাটা অনেক সময় কিছু স্টুডেন্টদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমরা একটু সহজে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট কীভাবে নির্ণয় করব সেটা একটু জেনে নিই। বাক্যের মধ্যকার ভাবটিকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। এটা সাধারণত অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা করে থাকি আর কি। অ্যাক্টিভ ভয়েসের বাক্যটিকে আমরা কে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে আমরা কে দ্বারা যদি প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখানে আমরা ভার্বকে কে দ্বারা প্রশ্ন করব। ভার্বটি হচ্ছে এখানে প্লে, খেলে, কে খেলে, আমরা খেলি, তাহলে এখানে হচ্ছে আমরা সাবজেক্ট। তারপর অবজেক্টটা কি, বাক্যের মধ্যকার ভার্বটিকে কি, কাকে, এই দুটি জিনিস দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। এ বাক্যে আমরা খেয়াল করি ভার্বের পরে ক্রিকেট আছে। এবার আমরা প্লেকে জিজ্ঞেস করি কি অথবা কাকে দিয়ে। উই প্লে, আমরা খেলি, কি খেলি, কি এর উত্তর হচ্ছে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। আমরা কি খেলি, আমরা ক্রিকেট খেলি, তাহলে আমরা কি এর উত্তর পেয়ে গেছি ক্রিকেট, সুতরাং ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে মূল ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে থাকি, আর মূল ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা সাবজেক্ট অবজেক্টের পারস্পরিক রূপান্তরটা একটু দেখে নিই। সাবজেক্ট আই হলে তার অবজেক্ট হবে মি, উই হলে আস,
আর উই অল থাকলে অল অফ আস। ইউর অবজেক্ট ইউ, হির অবজেক্ট হিম, শিয়ের অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইটই থাকবে, দের অবজেক্ট দ্যাম, নবনীতা যে কোনো নাম, একজন ব্যক্তির নাম, নাম কোনো পরিবর্তন হয় না, নবনীতা নবনীতাই থেকে যাবে। এরপর আমরা এবার যে বিভাব সংক্রান্ত যেই মূল সমস্যা, বিভাব মনে রাখাটাই এখানে চ্যালেঞ্জিং। তো সুতরাং আমরা টেন্স অনুযায়ী বিভাব করতে গেলে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তাহলে টেন্স কথাটার চিন্তা না করে আমরা কিভাবে কৌশলে বিভাব মনে রাখবো সেই পদ্ধতিটি আমরা এখানে জানব। প্যাসিভ করার সময় বিভাব সহজে মনে রাখার উপায়, আমরা এখানে বি এর ফর্ম দেখালাম। আমরা বি এর বেস ফর্ম বি নিজেই, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আমরা এই কথাটা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের সময় বিভাবটা কি হবে সেটা। এখানে একটা কথা দেয়া আছে যে অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটি যে ফর্ম এর হয়ে থাকে, প্যাসিভ ভয়েসে বিভাবটি সে ফর্মে হয়। আমি আবার বলি, অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটি যে ফর্মের হয়, প্যাসিভ ভয়েসে বিভাবটি সে ফর্ম হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের দিকে আমরা খেয়াল করব। মূল ভাবটা যে ফর্ম দেখব, আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে যে বিভাবটা দেব সেটাকে ওই অ্যাক্টিভের মূল ভার্বে যে ফর্ম আছে সে ফর্মে করে দিলে হবে। আর কোন ফর্ম, আমরা ফর্মটা অবশ্যই এখানে দিয়ে দিয়েছি, বি এর এখানে যে ফর্মগুলো আছে সেখান থেকে আমরা সহজে বের করতে পারবো। তাহলে কি দ্বারা আমরা একটু দেখি, অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটি যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে হবে অ্যাম ইজের, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অ্যাক্টিভ ভয়েসের মূল ভাব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজার, সুতরাং আমরা বি ভার্ব হিসেবে অ্যাম ইজার ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটি যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমরা বি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ ওয়াজ ওয়ার। এই তো ওয়াজ ওয়ার বসালাম আমরা। এরপর আছে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে বি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বি এর সাথে আইএনজিও করব। বি এর সাথে আইএনজি করলে কি হবে, বিং, বির সাথে শুধু আইএনজি যোগ করে দেব। পাস্ট পার্টিসিপল যদি হয় মূল ভাবটি তাহলে আমরা বি এর পাস্ট পার্টিসিপল করব। বি এর পাস্ট পার্টিসিপল কি, বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, তখন আমরা পাস্ট পার্টিসিপল মূল ভার্ব বলে বিন যুক্ত করব। আর এখানে ব্র্যাকেটে হ্যাভ অ্যাজ হ্যাড এটার সাথে বিন দেয়া আছে, তার মানে হচ্ছে যে আমরা হ্যাভ অ্যাজ হ্যাডের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অ্যাক্টিভ ভয়েসে, তখন আমরা সহজে যাতে বের করতে পারি যে কোনটা পাস্ট কোনটা পাস্ট পার্টিসিপল, যাতে ভাব দেখে বুঝতে পারি। পাস্ট পার্টিসিপল বুঝবো তখনই যখন মূল ভাবটার আগে হ্যাভ অ্যাজ হ্যাড থাকবে এবং পাস্ট পার্টিসিপল থাকবে। কোনো কোনো ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের বানান এক, তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম। কীভাবে বুঝবো, ওই ওয়ার্ডটির আগে হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে তখন আমরা বুঝে নেব এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এবং তখন আমরা বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসাবো। আমরা উদাহরণে আসলে এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসছে মডেল ভার্ব। মডেল ভার্বের সাথে যদি আমরা জানি যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়ে থাকে মূল ভার্বের, তো আমরা আমাদের নিয়ম হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্ব যে ফর্ম, প্যাসিভে বি ভার্ব সে ফর্ম। তাহলে মূল ভার্ব কি ফর্ম, বেস ফর্ম। তাহলে আমরা প্যাসিভের জন্য বি ভার্বের বেস ফর্ম দেব, বি এর বেস ফর্ম বি নিজেই, সুতরাং আমরা এখানে বি ব্যবহার করব প্যাসিভের বি ভার্ব হিসেবে। এবার আমরা আসি মডেল ভার্ব কোনগুলো। এই যে মডেল ভার্ব বললাম, মডেল ভার্বের পরে বেস ফর্ম হয় তখন আমরা বি দিয়ে থাকি। মডেল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এম ইজ আর, ওয়াজ, ওয়ার টু, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। হ্যাভ অ্যাজ হ্যাডের সাথে টু অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এরপরে এম ইজ আর, ওয়াজ ওয়ারের সাথে গোয়িং টু, অর্থাৎ এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। এগুলো হচ্ছে মডেল ভার্ব, এবং এগুলোর ক্ষেত্রে আমরা এই মডেল ভার্বের ক্ষেত্রে আমরা তখন বি ভার্ব হিসেবে বি নিজেই ব্যবহার করব আমরা, কারণ এগুলোর পরে মেইন ভার্বের বেস ফর্ম হয়ে থাকে, সেই হিসেবে বি ভার্বের বেস ফর্ম হিসেবে বি ব্যবহার করব। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় আছে, মনে রাখতে হবে যে বি ভার্ব বসাতে হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে। তাহলে আমরা বি ভার্বটা কোথায় বসাবো, প্যাসিভের জন্য যে বি ভার্বটা বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হবে তার ঠিক পূর্বেই বসাবো। এই স্ট্রাকচারটা আমরা অলরেডি পড়ে ফেলছি।
আগে এটা হচ্ছে যে অ্যাক্টিভের স্ট্রাকচার এবং প্যাসিভের স্ট্রাকচার, এটা এখানে আবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন আমরা কিছু বাক্য অনুশীলন করব যাতে আমরা স্ট্রাকচারটা দেখে সহজে করতে পারি, এই জন্য এটা আবার এখানে আনা হলো। চলো আমরা এবার কিছু প্র্যাকটিস করি। নাম্বার 1, হি হেল্পস মি। এখানে সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে হেল্পস, অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা এটা খেয়াল করি, অবজেক্টের সাবজেক্ট হবে, মি এর সাবজেক্ট আছে আই, তাহলে আমরা এখানে আই দেব। দ্বিতীয় কাজটি আছে কি, অবজেক্টকে সাবজেক্ট করার পর বি ভার্ব বসে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল ভাব যে ফর্ম, বি ভার্ব সে ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের মূল ভাবটা এখানে আছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং বি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে এম, ইজ, আর, এর যে কোনো একটি। কোনটি হবে? আই এর সাথে, অর্থাৎ সাবজেক্টের সাথে যেটা মানানসই হবে এবং মিলবে সেটা আমরা, তাহলে আই এর সাথে আমরা এম বসাই, আই এম। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে 3 নাম্বারটা। তৃতীয় কাজটি আছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এখানে হেল্পস আছে, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের ফার্স্ট পার্টিসিপল আছে হেল্পড, আমরা ইডি যুক্ত করব। চতুর্থ কাজ হচ্ছে বাই বসে, প্রেপোজিশন, তার মানে বাই যুক্ত করব। এরপরে পঞ্চম কাজ হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট দেব আমরা, এখানে হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে আমরা এখানে দেব হিম। এবার আসি দ্বিতীয় বাক্য, শি ইজ সিঙ্গিং আ সং। এখানে অবজেক্ট হচ্ছে আ সং, তাহলে এটা যেহেতু নাউন হিসেবে আমরা এটাকে অবজেক্টকে সাবজেক্ট করতে গেলে এটা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেব আমরা, আ সং এর সাবজেক্ট আ সঙ্গে বসবে। এরপরে আমরা আসি অবজেক্টকে সাবজেক্ট করার পর বি ভার্ব বসে। এখন বি ভার্ব বসানোর আগে আমাদেরকে একটা জিনিস অত্যন্ত ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তাদের কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে কিনা বাক্যে। অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা বি ভার্ব বসানোর জন্য প্যাসিভের বি ভার্ব বসানোর আগে তাদের যে অক্সিলারি থাকবে সেটা বসাতে হবে। তবে সেটা যে হুবহু বসবে তা না, সেটা পরিবর্তিত হয়ে বসতে পারে, তবে আমাদের সেটার গ্রুপের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো বসাবো। যেমন ইজ, ইজ কিসের অন্তর্ভুক্ত? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এম ইজ আর এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে ইজ আছে, সাবজেক্টের সাথে যদি ইজ মানানসই না হয় তার মানে এম ইজ আর এর যে কোনো একটা দেওয়া যাবে। তাহলে আ সং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ বসে, তাই আমরা এটার সাথে ইজেই দেব। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার বি দেব, বি ভার্ব, প্যাসিভের জন্য বি ভার্ব, প্যাসিভের জন্য বি ভার্বের আগে তাদের অক্সিলারি দিতে হয় থাকলে সেটা আমরা দিয়ে দিলাম, তাদের অক্সিলারি ইজ বসেছে। আর আমাদের এখন বি ভার্ব দেব প্যাসিভের জন্য, প্যাসিভের জন্য বি ভার্ব কী হবে, আমরা এখানে যে বাক্যটা আছে আবার একটু পরে নিই। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি যে ফরমের হয় প্যাসিভের বি ভার্বটি সে ফরমের হবে। তাহলে আমরা আমাদের অ্যাক্টিভের মূল ভার্বটা কী ফরমে আছে আমরা দেখি। অ্যাক্টিভের মূল ভার্বটা আছে আইএনজি ফর্ম, সিঙ্গিং। তো অ্যাক্টিভের মূল ভার্বটা আইএনজি ফর্মে আছে, তাহলে প্যাসিভের বি ভার্বটা আইএনজি ফর্ম হবে। প্যাসিভের বি ভার্বটা মানে বি, বি এর আইএনজি ফর্ম আছে বিং, আর আইএনজি যুক্ত করে আমরা বেস ফর্মের সাথে, তাহলে বি ভার্বের বেস ফর্ম বি নিজেই, তাই বি এর সাথে আইএনজি যুক্ত করে বিং হয়েছে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম আসং, প্যাসিভের জন্য বি ভার্ব দিলাম বিং। তাহলে এখন কথা হচ্ছে ইজ আসছে কোত্থেকে? নিয়ম অনুযায়ী তো অবজেক্টের সাবজেক্ট এবং বি ভার্বের মাঝখানে কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব থাকে মূল ভার্বের আগে প্যাসিভে সেই অক্সিলারি ভার্বটা বসাতে হয়, সেটা হুবহু বসে অথবা সেই গ্রুপের অন্তর্ভুক্ত যে কোনো একটি অক্সিলারি ভার্ব এই সাবজেক্টের সাথে মানানসই, অর্থাৎ যেটা সেটা বসাবো, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী বসে। আসং এর সাথে এম ইজ আর থেকে আমরা ইজ বসালাম, কারণ আসং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেই হিসেবে এটার সাথে ইজ বসে তাই ইজ বসালাম, তবে এম ইজ আরের যে কোনো একটা বসার কথা, সেই হিসেবে ইজ বসছে। এবার আমরা আমাদের প্যাসিভের জন্য বি ভার্ব বসাবো। বি ভার্ব কোনটা হবে, অর্থাৎ অ্যাক্টিভের মূল ভার্বটি যে ফর্ম, অ্যাক্টিভের মূল ভার্বটা আইএনজি ফর্ম, তাই প্যাসিভের বি ভার্বটার আইএনজি ফর্ম, বির সাথে আইএনজি ফর্ম করলে হয় বিং, তাই আমরা বি ভার্বের সাথে আইএনজি বিং দিলাম। এবার তৃতীয় কাজ কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সিঙ্গিং, সিং, স্যাং, সাং, এটার পাস্ট পার্টিসিপল হবে সাং। এরপরে বাই যোগে চতুর্থ কাজ বাই, আর এরপরে সর্বশেষে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সে হয়ে যাবে হার। আ সং ইজ বিং সাং বাই হার। 3 নম্বর বাক্য, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে অবজেক্ট হচ্ছে কি দ্য ওয়ার্ক, তো এটাকে আমরা সাবজেক্ট করবো আগে।
এবার অবজেক্টকে সাবজেক্ট করার পর আমাদেরকে কি কাজ করতে হবে? বিভাব। তো বিভাব দেওয়ার আগে আমাদের দেখতে হবে তাদের কোনো অক্সিলিয়ারি আছে কিনা। তাদের অক্সিলিয়ারি আছে হ্যাভ। হ্যাভ মানে আছে হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ হ্যাডের প্রেজেন্ট ফর্ম। তো হ্যাভ হ্যাজ হ্যাডের প্রেজেন্ট ফর্ম আছে হ্যাভ এবং হ্যাজ দুটি, হ্যাভ অথবা হ্যাজ। তো এখন দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এটার সাথে হ্যাভ হবে না, হবে হ্যাজ, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে। এবার আমরা আমাদের বিভাব দেব। তাদের অক্সিলিয়ারি দিয়েছি, এবার বিভাব। তো বিভাব কোনটা হবে? মেইন ভার্ব অ্যাক্টিভের মূল ভাব যে ফর্ম, প্যাসিভের বিভাব সেরো ফর্ম। অ্যাক্টিভের মূল ভাব ডান আছে, ডু ডিড ডান, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্যাসিভের বিভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, বিন হয়ে যাবে, কারণ বি এর ফার্স্ট পার্টিসিপল বিন, এটা আমাদের উপরে দেয়া আছে। এই বি এর ফার্স্ট পার্টিসিপল আছে বিন। এবার আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেব। তৃতীয় কাজ, অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, প্রথম কাজ। দ্বিতীয় কাজ বিভাব দিলাম। তৃতীয় কাজ হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারা দিয়ে দিয়েছে, ডান। তাহলে এটা আমাদেরকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে দিতে হবে, ডান। এবার চতুর্থ কাজ আছে বাই দিতে হবে প্রেপোজিশন। পঞ্চম কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট কি আছে? দে। দের অবজেক্ট হচ্ছে দেম, দেম। চতুর্থ বাক্য আই স হার। এখানে হার আছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলে হয় শি। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে একটা বিভাব দিতে হবে প্যাসিভের জন্য। এখন আমরা দেখি তাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব আগে থেকে দেয়া আছে কিনা। আই এর পরে স মেইন ভার্ব, তার মানে আগে থেকে তাদের কোনো অক্সিলিয়ারি নাই, তাহলে আমরা ওটা বসাতে হবে না, আমরা আমাদের বিভাবটা দেব। স হচ্ছে পাস্ট ফর্ম, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, তাহলে আমরা শির সাথে ওয়াজ হবে, কারণ শি থার্ড পার্সন সিঙ্গুলার, এটার সাথে ওয়াজ বসে। এবার তৃতীয় কাজ হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্বটা হচ্ছে স, সি স সিন, তাহলে সিন হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, বাই যোগে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, বাই। এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে কি? মি। শি ওয়াজ সিন বাই মি। পঞ্চম বাক্য আসি আমরা, উই আর প্লেয়িং ক্রিকেট। এখানে অবজেক্ট কি আছে? অবজেক্টকে সাবজেক্ট করবো ক্রিকেট, তাহলে ক্রিকেটকে আমরা সাবজেক্ট করি। এবার বিভাব দেবো আমরা প্যাসিভের জন্য। বিভাব দেওয়ার আগে তাদের অক্সিলিয়ারি থাকলে সেটা দিয়ে দেবো। তাদের অক্সিলিয়ারি আছে ওয়ার, ওয়ার মানে হচ্ছে ওয়াজ ওয়ার, বিভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার। এখন এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, ক্রিকেট থার্ড পার্সন সিঙ্গুলার, এটার সাথে ওয়াজ বসে। এবার আমাদের প্যাসিভের জন্য বিভাব। প্যাসিভের জন্য বিভাব হবে অ্যাক্টিভের মূল ভাব যে ফর্ম, প্যাসিভের জন্য বিভাব হবে সে ফর্ম। এখানে অ্যাক্টিভের মেইন ভার্ব হচ্ছে আইএনজি ফর্ম, তো প্যাসিভের বিভাব আইএনজি ফর্ম হবে, অর্থাৎ বি এর আইএনজি ফর্ম। বি এর আইএনজি ফর্ম আছে বিন। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম ক্রিকেট, আমাদের বিভাব দেওয়ার কথা প্যাসিভের জন্য সেটা দিলাম, বিং হয়েছে। এবার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মূল ভার্বটা কি আছে? প্লে, তাহলে প্লের ফার্স্ট পার্টিসিপল দেবো আমরা। প্লের ফার্স্ট পার্টিসিপল আছে প্লেইড। এবার চতুর্থ কাজ প্রেপোজিশন বাই দেব, আর পঞ্চম কাজ হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে দেব। উই এর অবজেক্ট হচ্ছে আস, ক্রিকেট ওয়াজ বিং প্লেইড বাই আস। পরের বাক্য 6 নাম্বার, ইউ হ্যাড রিটেন দ্য লেটার। অবজেক্টকে সাবজেক্ট করবো, দ্য লেটার আছে, এটা নাউন, এটা সাবজেক্ট করলে নাউনেই দ্য লেটারই থাকবে। এবার আমরা অবজেক্টকে সাবজেক্ট করার পর একটা বিভাব দেব, তবে বিভাব দেওয়ার আগে তাদের অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা দেব। আছে তাদেরটা আছে হ্যাড, হ্যাড মানে হচ্ছে হ্যাভ এজ হ্যাডের ফার্স্ট ফর্ম হ্যাড, প্রেজেন্ট হচ্ছে হ্যাভ এজ। তো ফার্স্ট ফর্মে যেহেতু হ্যাড আছে, তো সুতরাং এটা একটাই, যেহেতু এটা সবার সাথে বসে, তাই দ্য লেটারের সাথে হ্যাডে বসে যাবে। তাহলে তাদের অক্সিলিয়ারি ভার্ব বসালাম। এবার আমাদের প্যাসিভের জন্য বিভাব। প্যাসিভের জন্য বিভাব দিব মূল ভার্ব যে ফর্ম অ্যাক্টিভের রিটেন আছে ফার্স্ট পার্টিসিপল, সুতরাং এখানে আমাদের বি এর ফার্স্ট পার্টিসিপল দেব বিন। অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর প্যাসিভের জন্য বিভাব দিলাম বি এর ফার্স্ট পার্টিসিপল। কেন ফার্স্ট পার্টিসিপল বিন হয়েছে? কারণ অ্যাক্টিভের মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপলে আছে। অ্যাক্টিভের মূল ভার্ব যে ফর্মে থাকবে, প্যাসিভের জন্য বিভাবটা সে ফর্মে দেব, তাই অ্যাক্টিভের মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকাতে প্যাসিভের বিভাবটাও ফার্স্ট পার্টিসিপল বিন আমরা ব্যবহার করলাম। এবার তৃতীয় কাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল,
রিটেনের পাস্ট পার্টিসিপল রিটেনে বসে যাবে। বাই যোগে সাবজেক্টের অবজেক্ট বাই, এবার সাবজেক্ট কি আছে এখানে ইউ, ইউর সাবজেক্টের অবজেক্ট ইউএ হয় যা আছে তা। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই ইউ। সপ্তম বাক্য, নবনীতা উইল ড্র আ পিকচার। ড্র হচ্ছে ভার্ব, আ পিকচার হচ্ছে অবজেক্ট। এটাকে সাবজেক্ট বানালে এটাই থাকবে কারণ এটা নাউন। আ পিকচার। এবার আমরা বিভার বসানোর আগে তাদের কোনো অক্সিলিয়ারি আসেনি, আছে কিনা দেখি। উইল আছে এখানে, উইল মানে হচ্ছে শেল উইল। তাহলে আ পিকচার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে উইলে বসে, তাই এখানে উইল বসে যাবে। তাহলে তাদের অক্সিলিয়ারি দিলাম। এবার আমাদের প্যাসিভের জন্য বিভাব দেব। প্যাসিভের বিভাব কী হবে? অ্যাক্টিভের মূল ভার্বের যে ফর্ম সেটা হবে। অ্যাক্টিভের মূল ভার্বটা আছে ড্র, এটা কী ফর্মে আছে? বেস ফর্মে আছে। কীভাবে বুঝলাম? এর আগে উইল আছে, উইল হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে বি এর বেস ফর্ম দেবো আমরা। বি এর বেস ফর্ম কি? বি নিজেই। তো সুতরাং এখানে বি এর বেস ফর্ম বি বসবে। তাহলে দ্বিতীয় কাজ করলাম, অবজেক্টের সাবজেক্ট, এর পরবর্তীতে আমরা এই বিভাব দিলাম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ড্র, ড্র ডিউ ড্রন, DRAWN, ড্র এর পাস্ট পার্টিসিপল। বাই দিব আমরা চতুর্থ কাজ। এবার সাবজেক্টকে অবজেক্ট করে দেব। নবনীতা সাবজেক্ট, যেহেতু নাউন, নাউনের সাবজেক্ট অবজেক্ট একই বানান, একই ফরম, তাই আমরা নবনীতা চেঞ্জ হবে না, যা আছে তা বসে যাবে। আ পিকচার উইল বি ড্রন বাই নবনীতা। নাম্বার 8, উই শ্যাল বি হেল্পিং দেম। এখানে অবজেক্টের সাবজেক্ট করব দ্যাম, দ্যামের সাবজেক্ট কি? দে। দে বসালাম। এবার আসি আমরা আমাদের প্যাসিভের বিভার বসানোর আগে তাদের অক্সিলিয়ারি থাকলে সেটা বসাবো। তাদের অক্সিলিয়ারি আছে শেল বি। শেল বি মানে হচ্ছে শেল বির অন্তর্ভুক্ত গ্রুপে থাকে শেল বি, উইল বি। হয় শেল বি হবে, নাইলে উইল বি হবে। এখন সাবজেক্ট হচ্ছে এখানে দে, দে এর সাথে শেল বি হয় না, কারণ শেল বি বসে ফার্স্ট পার্সনের সাথে, মানে হচ্ছে আই এবং উই এর সাথে, আর দে হচ্ছে প্লুরাল। তো সুতরাং থার্ড পার্সন প্লুরাল, তো এখানে থার্ড পার্সনের সাথে শেল বি হবে না, হবে উইল বি। তাহলে আমরা সাবজেক্ট দিলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। এবার আমাদেরকে প্যাসিভের জন্য বিভাব দিতে হবে। উইল বি দিলাম যেটা, সেটা হচ্ছে তাদের অক্সিলিয়ারি ভাব। এবার আমাদের প্যাসিভের জন্য বিভাব দিব কোনটা? অ্যাক্টিভের মূল ভাব যে ফর্ম, প্যাসিভের বিভাব সে ফর্ম। অ্যাক্টিভের মূল ভাব আইএনজি ফর্মে আছে, প্যাসিভের বিভাব আইএনজি ফর্মে দেবো, মানে বি এর আইএনজি ফর্ম হচ্ছে বিং। এবার এরপরের কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব হচ্ছে হেল্প, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড। বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। এখানে আছে উই, উই এর সাবজেক্ট অবজেক্ট হচ্ছে আস। তাহলে দে উইল বি বিং হেল্পড বাই আস। নাম্বার 9, দে উইল হ্যাভ সলভড দ্য প্রবলেম। এখানে অবজেক্ট হচ্ছে দ্য প্রবলেম, এটা যেহেতু নাউন, এটাকে সাবজেক্ট করলে এটা বসে যাবে, দ্য প্রবলেম। এবার আমরা প্যাসিভের জন্য বিভাব দেবো, তবে তার আগে কোনো অক্সিলিয়ারি থাকলে অ্যাক্টিভে সেটা দিয়ে দেবো। আছে কি? উইল হ্যাভ। উইল হ্যাভ মানে হচ্ছে উইল হ্যাভের গ্রুপে আছে শেল হ্যাভ, উইল হ্যাভ। দ্য প্রবলেম যেহেতু থার্ড পার্সন, এটার সাথে উইল হ্যাভে বসে, তাহলে আমরা উইল হ্যাভ বসিয়ে দেব। এবার আমরা বিভাব দেবো প্যাসিভের জন্য। প্যাসিভের জন্য বিভাব কোনটা দেব? অ্যাক্টিভের মূল ভাব যে ফর্ম থাকবে সেই ফর্মের হবে। অ্যাক্টিভের মূল ভাব আছে সলভড। এখন সলভ এমন একটা শব্দ, এটা ফার্স্ট ফর্মেও বানান যেই সলভড, ফার্স্ট পার্টিসিপলও বানান একই বানান সলভড। তাহলে এটা ফার্স্ট ফর্মে আছে নাকি ফার্স্ট পার্টিসিপলে আছে আমরা কেমনে বুঝবো? বুঝবো এর আগে যে হ্যাভ আছে, এই যে হ্যাভ, হ্যাভের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। সুতরাং এই সলভটা পাস্ট নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো সুতরাং মূল ভার্বটা যেহেতু ফার্স্ট পার্টিসিপলে আছে, আমাদেরকে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিতে হবে। বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি? বিন। তাহলে আমরা দুটি কাজ করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, আর আমাদের বিভাব দিলাম প্যাসিভের জন্য, বিভাব দিলাম বিন। উইল হ্যাভ আসছে কোথা থেকে? তাদের প্রদত্ত যে অক্সিলিয়ারি ভাব আছে সেটা আমরা আমাদের প্যাসিভের জন্য নির্ধারিত বিভার্বের আগে দিয়ে দিতে হবে। তারপরে আমরা কি করব? আমরা বি এর পরে কি করব? অবজেক্টের সাবজেক্ট, এরপরে বিভাব, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করব আমরা, ফার্স্ট পার্টিসিপল। তো সুতরাং এখানে ফার্স্ট পার্টিসিপল করলে আমাদের মূল ভার্বটা হচ্ছে কি? সলভড।
সলভের ফার্স্ট পার্টিসিপল সলভডই হবে, সলভ নিজেই ফার্স্ট পার্টিসিপল। এবার বাই যোগে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বাই সাবজেক্ট কি আছে দে, দের অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমি আবারও বাক্যটা বলি, অবজেক্টকে সাবজেক্ট করলাম আমরা দের, দা প্রবলেম, এখানে দা প্রবলেম বসে গেছে। সাবজেক্টের পর আমাদেরকে একটা বিভাব দিতে হয় প্যাসিভের জন্য, বিভাব দেওয়ার আগে তাদের কোনো অক্সিলিয়ারি থাকলে সেটা দিতে হয়। এখানে আছে উইল হ্যাভ, উইল হ্যাভ মানে উইল হ্যাভের গ্রুপে আছে শেল হ্যাভ উইল হ্যাভ। তো দা প্রবলেম এই সাবজেক্ট, এখানে এটার নাম্বার পার্সন অনুযায়ী এটার সাথে উইল হ্যাভ বসে, তাই আমরা উইল হ্যাভে বসালাম। এবার আমরা প্যাসিভের বিভাব দেব, তাদের অক্সিলিয়ারি দেওয়ার পরে আমরা বিভাব দিয়ে থাকি। তো আমাদের বিভাব কী হবে, তাদের অ্যাক্টিভের মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আছে, তাই আমরা বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়েছি, বিন হয়েছে। এটা ফার্স্ট পার্টিসিপল কীভাবে বুঝলাম, হ্যাভের পরে ফার্স্ট পার্টিসিপল হয় সেই হিসাবে, আর বি এর ফার্স্ট পার্টিসিপল তাই আমরা বিন দিলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে হচ্ছে বিভাব দিলাম প্যাসিভ করার জন্য একটা, তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারা দিয়ে দিছে সলভড, আমরা এই সলভডে দিয়ে দেবো একই বানান ফার্স্ট পার্টিসিপল হিসেবে। আর বাই যোগে সাবজেক্ট হয়ে যাওয়া অবজেক্ট, তাদের সাবজেক্ট আছে কি দে, আমরা দের অবজেক্ট করে দেবো, দের অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমাদের এক্সারসাইজ আপাতত যা করলাম তাই যথেষ্ট, আশা করি এগুলো বুঝতে পেরেছো। এরপরে আমরা কিছু ভিন্ন কিছু প্রেপোজিশন আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো কারণে এগুলো আসে যাতে আমরা দিতে পারি। আমরা দেখি এগুলো, যেমন বাই ছাড়া অন্যান্য প্রেপোজিশন কি বসতে পারে, যেমন এগুলো লাস্টে আমরা দেখতে পাচ্ছি উইথ আছে, অ্যাট আছে, টু আছে, ইন আছে। তাহলে এগুলো নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এগুলা এই কোন ওয়ার্ডগুলো থাকলে এটার সাথে কী হবে, যেমন প্লিজ যদি থাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকারে, তার সাথে আমরা বাই না বসিয়ে আমরা উইথ বসাবো। তেমনি স্যাটিসফাইডের সাথে উইথ বসবে, সিজডের সাথে উইথ বসবে, ফিল্ডের সাথে উইথ, অ্যানয়েডের সাথে উইথ, আবার অ্যানয়েডের সাথে অ্যাটও বসে, তবে ব্যক্তি বুঝালে অ্যানয়েডের সাথে উইথ, বস্তু বুঝালে অ্যানয়েডের সাথে অ্যাট। তারপরে আছে আমাদের অ্যাস্টোনিশডের সাথে অ্যাড বসে, সারপ্রাইজডের সাথে অ্যাড বসে, মার্বেলডের সাথে অ্যাড বসে। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখা যায় কৌশলে, সেটা হচ্ছে যে আশ্চর্য হওয়া অর্থে যে ওয়ার্ডগুলো, যেমন অ্যাস্টোনিশ, সারপ্রাইজ, মার্বেলড, এগুলোর সাথে অ্যাড। এবারে সন্তুষ্ট বা খুশি হওয়া, প্লিজড, স্যাটিসফাইড, এগুলোর সাথে উইথ, এগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি। যেমন শকডের সাথে অ্যাড বসে, নোর সাথে টু বসে, এটা একবারে কমন একটা ওয়ার্ড, নোন টু। তাহলে নোন থাকলে পাস্ট পার্টিসিপল আকারে তার সাথে আমরা টু বসাবো, বাই বসাবো না। ইন্টারেস্টেড ইন, কন্টেন্ট ইন, এগুলো জাস্ট একটু মনে রাখলে হবে, এগুলো ছাড়া বাকিগুলোর সাথে সাধারণত বাই বসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো।